যারা প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে স্বাগত। ইংরেজি সেকশনটা নিয়ে অনেকের মধ্যেই একটা চিন্তা কাজ করে। তো আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টাকে একেবারে সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বিভাগে দারুণ একটা স্কোর করা যায়। সত্যি বলতে টেট পরীক্ষার ইংরেজি সেকশনটা অনেকের কাছে একটা বড় চ্যালেঞ্জ মনে হয়। একদিকে আনসিন প্যাসেজ, অন্যদিকে গ্রামার, আবার তার সাথে পেডাগজির মতো একটা নতুন বিষয়। সব মিলিয়ে একটু ঘাবড়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আসল কথাটা কি জানেন? সঠিক স্ট্র্যাটেজি জানা থাকলে এই ইংরেজি বিভাগে সবচেয়ে ভালো নম্বর তোলা সম্ভব। এর জন্য দরকার শুধু একটা পরিষ্কার ধারণা আর গোছানো প্রস্তুতি। আর আজকে আমরা ঠিক সেটাই করতে চলেছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? প্রথমে আমরা দেখব পরীক্ষার আসল কাঠামোটা কি। তারপর আমরা কম্প্রিহেনশন আর প্যাডাগজি এই দুটো ভাগের গভীরে যাব। আর সবশেষে থাকবে একটা দারুণ প্রস্তুতি নেওয়ার গেম প্ল্যান। যে কোনো লড়াইয়ের আগে কিন্তু রণক্ষেত্রটা চিনে নেওয়াটা সবচেয়ে জরুরি। মানে পরীক্ষার ব্লুপ্রিন্টটা যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে অর্ধেক প্রস্তুতি ওখানেই সহজ হয়ে যায়। কোথায় কত নম্বর আছে সেটা জানলেই তো আসল পরিকল্পনাটা করা যাবে। এই টেবিলটার দিকে একটু তাকান। কি দেখা যাচ্ছে? ইংরেজি বিভাগে মোট প্রশ্ন থাকবে ৩০টা আর মোট নম্বরও ৩০, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য ১ নম্বর করে। আর এই ৩০ নম্বরকে দেখুন, দুটো একদম সমান ভাগে ভাগ করা হয়েছে। আর এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কম্প্রিহেনশনের জন্য ১৫ আর প্যাডাগজির জন্য ১৫। এখান থেকে সবচেয়ে বড় টেকওয়েটা কি? টেকওয়ে হলো দুটো বিভাগই 50-50 গুরুত্বপূর্ণ। কোনো একটাকে কম বা বেশি গুরুত্ব দেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। দুটোকেই সমানভাবে পড়তে হবে। চলুন তাহলে প্রথমে ডুব দেওয়া যাক প্রথম ভাগটায়, বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশন। এই সেকশনটার মূল উদ্দেশ্য একটাই, একটা ইংরেজি লেখা পড়ে তার মানেটা কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে সেটা পরীক্ষা করা। এখানে কি থাকে? সাধারণত দুটো আনসিন প্যাসেজ থাকে, একটা গদ্য বা প্রোজ, আর অন্যটা হতে পারে কোনো কবিতা বা নাটকের অংশ। প্রশ্নগুলো কয়েক রকমের হয়। কিছু প্রশ্ন থাকে একদম সরাসরি, যার উত্তর প্যাসেজেই লেখা থাকে। কিছু প্রশ্নের জন্য একটু গভীরে ভাবতে হয়, মানে প্যাসেজের ভেতরের মানেটা বুঝতে হয়। আর কিছু প্রশ্ন থাকে শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আর হ্যাঁ, গ্রামার। অনেকেই ভাবেন গ্রামারের প্রশ্ন হয়তো আলাদা করে আসবে, কিন্তু না, আসল খেলাটা এখানেই। গ্রামারের প্রশ্নগুলো ওই প্যাসেজের মধ্যে থেকেই দেওয়া হয়। তাই এই যে টপিকগুলো দেখছেন, পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই বেসিক জিনিসগুলো কিন্তু খুব ভালো করে ঝালিয়ে নিতেই হবে। এবার আসা যাক সেই অংশে যেটা শুধু নম্বর তোলার জন্য নয়, একজন ভালো শিক্ষক হওয়ার জন্য বোঝাটা ভীষণ দরকারি। ইংরেজি শিক্ষণ বিজ্ঞান বা পেডাগগি। এখানে নিজেকে একজন পরীক্ষার্থী হিসেবে ভাবলে চলবে না, ভাবতে হবে একজন শিক্ষক হিসেবে। ক্লাসরুমে ইংরেজি ভাষাটা কিভাবে সবচেয়ে ভালোভাবে শেখানো যায় সেটাই হলো এর মূল বিষয়। পেডাগজি বুঝতে গেলে এই দুটো শব্দের পার্থক্যটা জানা খুব জরুরি, লার্নিং আর অ্যাকুইজিশন। দেখুন, লার্নিং হলো একটা সচেতন প্রক্রিয়া, মানে চেষ্টা করে নিয়মকানুন জেনে কিছু শেখা, যেমনটা আমরা স্কুলে গ্রামার শিখি। আর অ্যাকুইজিশন হলো অবচেতনভাবে একটা ভাষাকে আপন করে নেওয়া, ঠিক যেমন একটা শিশু তার বাড়ির লোকেদের থেকে মাতৃভাষাটা শিখে ফেলে। এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারলেই অনেক প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। এর পাশাপাশি আরও কয়েকটা হট টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসবে, যেমন ভাষার 4টে স্কেল, যেটাকে আমরা বলি LSRW, মানে শোনা, বলা, পড়া, লেখা। একটা ক্লাসে যেখানে বিভিন্ন ভাষার ছাত্রছাত্রী আছে, সেখানে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা TLM এর ব্যবহার, আর অবশ্যই রিমিডিয়াল টিচিং। এখানে একটা প্রো টিপ দিই, এই যে কঠিন কঠিন শব্দগুলো দেখছেন, স্ক্যাফোল্ডিং, স্কিমা, ইন্ডাকটিভ মেথড, এগুলো ইংরেজিতেই মনে রাখার চেষ্টা করাটা ভালো। কারণ অনেক সময় এগুলোর বাংলা পরিভাষা এতটাই কঠিন হয় যে পরীক্ষার হলে কনফিউশন তৈরি হতে পারে। তাই মূল ইংরেজি শব্দটা জেনে রাখাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, অনেক তো বোঝা হলো, সিলেবাস কি, নম্বর বিভাজন কেমন, সবটাই এখন পরিষ্কার। কিন্তু আসল কাজটা তো এবার, মানে প্রস্তুতিটা নেব কিভাবে? চলুন এবার একটা সলিড গেম প্ল্যান তৈরি করে ফেলি।
এই 5টা ধাপকে যদি পরের কয়েকটা মাস একটা রুটিনের মধ্যে বেঁধে ফেলা যায় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। 1 নম্বর, রোজ একটা করে ইংরাজি প্যাসেজ পড়ার অভ্যাস করতেই হবে। 2, ক্লাস 6 থেকে 10 এর বেসিক গ্রামার বইগুলো আর একবার ভালো করে দেখে নিন। 3, পেডাগজির ইংরাজি টার্মগুলো বুঝে পড়ুন, মুখস্থ নয়। 4, অবশ্যই WB টেট আর সিটেটের পুরনো প্রশ্নপত্র সলভ করুন। এতে প্রশ্নের ধরনটা হাতের মুঠোয় চলে আসবে। আর 5, রোজকার পড়ার রুটিনে 5টা নতুন ইংরাজি শব্দ শেখার জন্য জায়গা রাখুন। এখন প্রশ্ন হলো কি বই পড়ব। দেখুন, বইয়ের তো কোনো শেষ নেই, তবে কয়েকটা বই খুব কাজে আসতে পারে। গ্রামারের ভিত পাকা করার জন্য PK দে সরকারের বইটা তো অসাধারণ। পেডাগগের কনসেপ্টগুলো পরিষ্কার করার জন্য DLED কোর্সের বইটা খুব সাহায্য করবে। আর নিয়মিত প্র্যাকটিসের জন্য ভালো কোনো প্রকাশনীর একটা টেট গাইড অবশ্যই সাথে রাখুন। পুরো আলোচনা তো শেষ হলো, এবার শুধু নিজেকে একটা প্রশ্ন করার পালা। আজকের এই আলোচনা শোনার পর আমার প্রস্তুতির সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপ কোনটা হওয়া উচিত? সেটা গ্রামার ঝালানো হোক বা রোজ প্যাসেজ পড়া, আজ থেকে সেই কাজটা শুরু করে দিন। সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।